বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ দুপুর 2টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বরেণ্য নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই মহাপ্রয়াণে শ্রদ্ধা জানাতে গতকাল রাত থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সংসদ ভবন এলাকা, এভার কেয়ার হাসপাতাল সহ গুলশান কার্যালয় ও তার বাসভবন ফিরোজার সামনে অবস্থান নিয়েছিলেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশের বিভিন্ন জেলা থেকে শীত উপেক্ষা করে কিন্তু জানাজার অভিমুখে অর্থাৎ জানাজার যে স্থল মানিক মিয়া এভিনিউ সহ এর আশপাশ এলাকায় জমায়েত হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল রাত থেকেই কিন্তু রাজধানী ঢাকা অভিমুখে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা এবং আজ দুপুর 2টার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল থেকেই কিন্তু জানাজা স্থলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বেগম জিয়ার জানাজা ঘিরে কিন্তু ঢাকাসহ এর আশপাশের এলাকাগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আমরা অনেকটাই জোরদার দেখেছি এবং সংসদ ভবন এলাকাসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক জোরদার আমরা লক্ষ্য করেছি এবং জানাজা স্থল ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও ক্লোজ সার্কিট টেলিভিশন, যেটি সিসিটিভি ক্যামেরা এবং জানাজায় অংশগ্রহণকারী বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কয়েক হাজার স্বেচ্ছাসেবকও কিন্তু সক্রিয়ভাবে কাজ করছেন। আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউর দিকে পায়ে হেঁটেই ছুটে যাচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এবং একটি বিষয় বলে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে কেবল দেশের মানুষই নয় বরং দেশের দেশ বিদেশ থেকেও কিন্তু উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কিন্তু ঢাকায় এসেছেন এবং যেমনটি জানা গেছে যে ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল কিন্তু এই জানাজায় অংশ নিতে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তারা ঢাকায় এসে পৌঁছেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্ব এবং তার প্রয়াণে যে শোকের আবহ তৈরি হয়েছে তা বিশ্ব নেতাদের উপস্থিতির মাধ্যমেই ফুটে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই জানাজায় শরিক হবেন এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, যতদূর চোখ যায় শুধু বিএনপির নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে, তাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন।